আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে জিন হাজির করার একটা গুপ্ত মন্ত্র নিয়ে। এই জিন হাজির করার গুপ্ত মন্ত্র তান্ত্রিকরা কেন আপনাদেরকে দেয় না, এবং এই যে জিন সাধনা করতে একটা সূত্রের প্রয়োজন হয়, এই সূত্রটা কেন আপনাদেরকে কোনো সাধক বা কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে পরিপূর্ণ বলে না, আমি সম্পূর্ণ সূত্র আজকে বলে দেব। এটাতে আপনারা জিন হাজির করতে পারবেন, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি। আজকে জিন হাজির হবে এবং হাজির হতে বাধ্য, আমি যে সূত্র আজকে বলে দিব। তাহলে জিন সাধনা করতে গেলে আপনাদের যে মুখ্য বিষয়গুলো বা যে সূত্রগুলো আপনাদের জানতে হবে, তার মধ্যে প্রথম একটা হচ্ছে, আপনারা উত্তর অবশ্যই দিবেন। যদি জানা থাকে তাহলে উত্তর দিতে হবে না, আর যদি না জেনে থাকেন তাহলে এই বিষয় নিয়ে আলোচনা করবেন। তো আসুন, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, বাংলা মন্ত্র পড়লে কি বাংলায় কথা বলা জিন হাজির হয়? আপনারা তো এতদিন তন্ত্র মন্ত্র পড়ে আসছেন, হিন্দি বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, বাংলা বলেন, তো আপনারা জিন সাধনায় কি আসলে ইউটিউব চ্যানেল থেকে দেখে জিন সাধনা করা কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সুফল পেয়েছেন? তো পেয়ে থাকলে অবশ্যই জানাবেন। এবং দ্বিতীয়ত আছে, তাহলে কোরআনের আয়াত পাঠ করলে কোন ভাষার জিন হাজির হবে? তো যদি আপনি কোরআনের হাদিসের বা যে কোনো এসএম দ্বারা, আরবি এসএম দ্বারা যদি জিন সাধনা করে থাকেন, তাহলে সেই জিন উপস্থিত হয়ে আপনার সাথে কোন ভাষায় কথা বলবে, এগুলো বিষয় জানা প্রয়োজন। এবং কোন ভাষার জিন হাজির করার মন্ত্র পড়ে জিন হাজির করবেন। তো আমি আপনাদেরকে এই তিনটি সূত্রই আজকে আমি পরিপূর্ণ বলে দেব। এবং যে মন্ত্রটা নিয়ে উপস্থিত হয়েছি, এই মন্ত্র দ্বারা জিন অবশ্যই আপনারা হাজির করতে পারবেন। এবং এই জিন সাধনাটা কিন্তু একদিনের একটা সাধনা। আমি সম্পূর্ণ সূত্র বলে দেব, আপনারা সূত্র অনুযায়ী মন্ত্রতন্ত্র প্রয়োগ করবেন, দেখবেন জিন উপস্থিত হয়ে গেছে। এক কিঞ্চিত পরিমাণ মিশানা, কিঞ্চিত পরিমাণ নড়চড় হবে না আমার কথার। আমি বলে যাচ্ছি, আজকে সূত্রটাও বলে দিচ্ছি, মন্ত্র দিয়ে দিচ্ছি, নিয়ম নীতি কলা কৌশল যা কিছু আছে সম্পূর্ণই বলে দিচ্ছি। একদিন দুই দিন, একজন দুইজন করে হতে হতে আজকে আমার চ্যানেলে প্রায় 12 থেকে 13 হাজার মেম্বারও হয়ে গেছেন। শুধুমাত্র আপনাদের অসংখ্য দয়া ভালোবাসার জন্যই আপনারা আমার পাশে আছেন। তো একটি কথা আমি এখনও বলবো, যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি নতুন দেখছেন বা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমি হরফ করে বলতে পারি এবং আমি অঙ্গীকার করে বলতে পারি, এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটিতে যতগুলো তন্ত্রমন্ত্র গুরুবিদ্যা পাওয়া যায় অন্যান্য চ্যানেলে, এগুলো আপনারা কখনোই পাবেন না। এবং আমি যেগুলো নিজে পরীক্ষিত এবং নিজে কর্ম করি এবং যে বিষয়ের উপরে আমি অভিজ্ঞ, এই বিষয় নিয়ে ছাড়া আমি কখনো তন্ত্র মন্ত্র নিয়ে আমার চ্যানেলটা পরিপূর্ণ অ্যানালাইসিস করে দেখবেন যে আমি এতটাই সহজে কিন্তু কিতাবের তন্ত্র মন্ত্র দেই না। কারণ কিতাবের মন্ত্রের কোনো গার্ডিয়ান থাকে না বা ওস্তাদ থাকে না। তো আসুন, আস্তে আস্তে আমি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব। তো আমি প্রথমত আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি জিন সাধনা করার জন্য আপনি মন্ত্র জপ করা শুরু করে দিয়েছেন, হতে পারে হিন্দি, বাংলা, ইংলিশ, আরবি, যেটা আপনার মন মতো হচ্ছে। এখন জিন যদি এসে উপস্থিত হয় এবং যদি আপনার সাথে আপনি তন্ত্র মন্ত্র প্রয়োগ করলেন, একটা জিন উপস্থিত হয়ে গেল, সে জিনটা যদি আরবি কথা বলে কিংবা হিন্দি কথা বলে, কারণ অজস্র ভাষীর মানুষ যেভাবে কথা বলে, জিনও সেভাবে কথা বলে। কারণ আল্লাহ সৃষ্টি করেছে জিন এবং ইনসান, এবং এই দুজনারই হিসাব নিকাশ হবে কাল হাসরের ময়দানে। তাহলে অবশ্যই সমস্ত পৃথিবী জুড়ে জিন আছে। তাহলে এই জিনগুলো তো নানান ভাষায় কথা বলে। কারণ যে জিনটা আমেরিকাতে থাকে, সে জিনটা তো বাংলা দিয়ে কথা বললে তো সে সাধক কিছু বুঝবে না। তো এগুলো বিষয় অবশ্যই জানা গুরুত্বপূর্ণ। আর আমি এইটা আপনাদেরকে আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আপনি যদি বাংলা তন্ত্র মন্ত্র পড়ে যদি জিন হাজির করেন, সেই ক্ষেত্রে বাংলা কথা বলা জিন এসে উপস্থিত হবে আপনার সামনে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। যদি হিন্দি পড়েন, তাহলে হিন্দি ভাষায় কথা বলবে সেই জিন আপনার সাথে। ইংলিশ তন্ত্র মন্ত্র যদি আপনি প্রয়োগ করে থাকেন, তাহলে ইংলিশে সেই জিন আপনার সাথে কথা বলবে। আর বাকি থাকলো কোরআনের আয়াত। এই কোরআনটা ভাই আপনাদেরকে সবার বোঝার উদ্দেশ্যে, জানানোর উদ্দেশ্য আমি বলছি। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। এবং যতগুলো জিন সাধনার সূত্র আছে, সেই সূত্রটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। কারণ এর পরবর্তীতে আমি জিন সাধনা তন্ত্র মন্ত্র আর নাও দিতে পারি, এটাই হতে পারে শেষ। তো যদি আপনি দেখেন, একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাই,
এই কোরআনটা হচ্ছে নাজিল হয়েছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য। তো আপনি যদি কোরআনের আয়াত ব্যবহার করে কোনো জিন সাধনা কিংবা কোনো কোরআনের সূরা বা এসএম বা আয়াত বা হাদিসের মজলিসে কোনো কিছু প্রমাণিত যদি জিন সাধনা এসএম পাঠ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি যেই ভাষাভাষী মানুষ, সেই ভাষাভাষীর জিন এসে আপনার সম্মুখে উপস্থিত হবে। আমি এটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। এই যে গেল দুইটা সূত্র, গোপন সূত্র, এবং কোন ভাষায় জিন হাজির করার মন্ত্র পড়ে জিন হাজির করবেন। তো আপনি যেই ভাষায় হন না কেন, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের কলকাতা যারা বাংলা কথা বলে, তাদেরকে আমি বলবো বাংলা তন্ত্র মন্ত্র আপনারা জপ করবেন, এতে করে বাংলা ভাষায় কথা বলা জিন উপস্থিত হবে আপনার সম্মুখে। তো এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আসুন আমি এখন আপনাদেরকে এই যে মন্ত্রটা বলবো, এবং মন্ত্রটা কোন সূত্রে প্রয়োগ করলে একদিনে জিন সাধনায় সম্পূর্ণ লাভ করতে পারবেন, এই সূত্রটা আজকে আপনাদেরকে বলে দিয়ে যাবো। তো বলার পূর্বে আমি আপনাদেরকে মন্ত্রটা একটু পড়ে শুনিয়ে দেবো, কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে যেহেতু আমি সূত্র পরিপূর্ণ বলে যাচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যজনকে দেখার মতন সুযোগ তৈরি করে দিবেন। তো আসুন আমি মন্ত্রটা আপনাদেরকে পড়ে শোনা দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে, আরও একটা কথা, সেটা হচ্ছে মন্ত্র যখন আপনারা জপ করবেন বা মন্ত্র যখন মুখস্থ করবেন, এই মন্ত্রটা এতটাই সূক্ষ্মভাবে মুখস্থ বা ঠুটস্থ করবেন যেন আপনাকে কেউ যদি এসে ডাকও দেয় যেন আপনার মন্ত্র মুখ থেকে স্লিপ না করে। এটাও কিন্তু একটা সূত্রের মধ্যে পড়ে যে আপনার বাহিরে অনেক লোকজন কথোপকথন বলছে, অনেক চেঁচামেচি হচ্ছে, এই ক্ষেত্রে আপনার মন্ত্রটা যেন মিস্টেক না হয়ে যায়, তাহলে কিন্তু জিন সাধনা করতে গেলে ফল লাভও হয় না এবং জিন সাধনা করার ফলে ক্ষতির সম্ভাবনাটাও থাকে। তো আসুন মন্ত্রটা আমি আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিয়ে বিস্তারিত বিষয় আমি আপনাদেরকে একটু আলোচনা করে শুনিয়ে দেবো এবং সূত্রটা ক্লিয়ার করে দেব। তো মন্ত্রটা হচ্ছে, আর এই জিন সাধনার জন্য কিছু কিছু বিশেষ দ্রব্য যেমন ভোগ সামগ্রী বলা হয়, এই ভোগ সামগ্রী বিষয়গুলো আপনারা আজকের ভিডিও থেকে সম্পূর্ণ জেনে নেবেন যে আসলে জিনেদের ভোগ কিভাবে দিতে হয় এবং জিনদেরকে কিভাবে আহ্বান করতে হয়। তো আসুন আমি মন্ত্রটা আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি, বাদ বাকি কথা আমি একটু পরেই বলবো। তো মন্ত্রটা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। 12 বাইশাল 12 কাইশাল আয়, ডাকিনী যোগিনী মাদার মাদান্নি আয়, ধর্ম মানিয়া আসনে এক্ষুনি আয়, জয় মাতা দুর্গা মাতা কালী মাতা মা, আসনে রাখিয়াছি ভোগ সন্দেশ আহার করিয়া যা, ওই মাদার গাছের জিন্নি যদি হও, জাইরার কথা মাইনা হাজির হও, ওই ডাকিনী যোগিনী যদি হও, ধর্ম মাইনা হাজির হও, তুমি জিন জাতির মমিন যদি হও, সলাইমান নবীরে মাইনা হাজির হও, হাজির হইয়া যদি না কও কথা, সোলেমানি অজিফা পড়িয়া পুড়িয়ে দেব তোদের মাথা, হাজির হও একথা আল্লাহ হাকিম, কথা কও আল্লাহ হাকিম। তো যাই হোক আমি মন্ত্রটা আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি আর মন্ত্রটা একটু বিশেষভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ আপনারা জানেন যে আমি তন্ত্রমন্ত্র আটকায় কথা বলি না, এর জন্য হয়তোবা মন্ত্রটা কোনো অংশে স্লিপ কাটলেও কাটতে পারে, এর জন্য আমি অবশ্যই ক্ষমা প্রার্থী আপনাদের মাঝে। তো মন্ত্রটা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। 12 বাইশাল 12 কাইশাল আয়, ডাকিনী যোগিনী মাদার মাদান্নি আয়, ধর্ম মানিয়া আসনে এক্ষুনি আয়, জয় মাতা দুর্গা মাতা কালী মাতা, আসনে জয় মাতা দুর্গা মাতা কালী মাতা মা, আসনে রাখিয়াছি ভোগ সন্দেশ আহার করিয়া যা, ওই মাদার গাছের জিন্নি যদি হও, জাইরার কথা মাইনা হাজির হও, ওই ডাকিনী যোগিনী যদি হও, ধর্ম মাইনা হাজির হও, তুমি জিন জাতির মমিন যদি হও, সলাইমান নবীরে মাইনা হাজির হও, হাজির হইয়া যদি না কও কথা, সলেমানি অজিফা পড়িয়া পুড়িয়ে দেব তোমাদের মাথা বা তোদের মাথা, হাজির হও কথা কও আল্লাহ হাকিমকে মাইনা। তো এটাই হচ্ছে মূল মন্ত্র। এখন আমি আপনাদেরকে বিষয়টা একটু বলে দেওয়ার পূর্বে যে বিজ্ঞাপনটা প্রত্যেকবার দিই সেটা হচ্ছে, যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিয়ম নীতি হচ্ছে, এজাজত গ্রহণ করে শুভ দিন এবং শুভ তিথি দেখে সঠিক জায়গা নির্বাচন করে নিয়ে মন্ত্র পড়তে থাকুন, জিন হাজির হবে। এটা সাধারণ কোনো মন্ত্র না। ধন্যবাদ। তো এটাই আমি আসলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এখন যে সূত্রটা আছে, সূত্র হচ্ছে জিন সাধনা করার জন্য সর্বপ্রথমে আপনার প্রথম সূত্র শুনশান জায়গা লাগবে।
এই যে আপনার ইঞ্জিন বা হচ্ছে রাস্তাঘাট মানুষের হইগাম এই সকল জায়গাতে কোনোদিন জিন সাধনা হবে না। আমার কাছ থেকে লিখে নেন কাগজে কলমে। এবং আসনটা হতে হবে আপনার পিওর মাটির আসন, না কোনো ছাদের উপরে, না কোনো গাছের উপরে, না কোনো ফ্লোরের উপরে। এটা কখনোই হবে না। মাটির সাথে একটা যে কি কানেকশন আছে তন্ত্র মন্ত্রর, এগুলো বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, এই বিষয়টা আপনারা অবশ্যই বুঝবেন। আর এটা হচ্ছে প্রাচীন একটা মন্ত্র, কার্যকারী, জিন হাজির হবেই। আর এটা আমি আপনাদেরকে হরফ করে বলে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে বলবো, যদি আপনি একদিনে জিন সাধনা করতে চান তাহলে আপনার 786 বার হচ্ছে মন্ত্র জপ করতে হবে। আর এই তান্ত্রিক রায়হান আজকে বলে দিয়ে যাচ্ছে এই তন্ত্র মন্ত্র দ্বারা জিন হাজির হতে বাধ্য। এবং জিন হাজির করার জন্য আপনাদের পোশাক আবশ্যক এবং ঘর শুনশান জায়গা হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যে জায়গাতে জিন সাধনা করবেন সেই জায়গাতে অন্য কোনো মানুষের প্রবেশ নিষেধ। এবং যতদিন পর্যন্ত তন্ত্র মন্ত্র জপ করবেন ততদিন পর্যন্ত, আজকের এই মন্ত্রটার জন্যই বলছি না, অন্যান্য মন্ত্রের জন্যও বলছি, যতদিন তন্ত্র মন্ত্র প্রয়োগ করবেন ব্রহ্মচার্য পালন করতে হবে। কারণ মাছ মাংস ডিম দুধ গরুর গোস্ত এগুলো খেয়ে কোনোদিন জিন সাধনা হয় না, হবে না। তো এটা আমি হরফ করে বলে যাচ্ছি, আর সূত্র আমি আপনাদেরকে বলে যাচ্ছি। আর যদি জিনকে যখন আপনি ভোগকরণ করবেন, সর্বপ্রথমে আপনার জিনের বাদশাহ সুলাইমানকে সালাম পেশ করতে হবে, আল্লাহর আরশের আজিমে হচ্ছে সালাম পেশ করতে হবে। তারপরে আপনার ভোগ সন্দেশ জানাতে হবে সুলাইমানের নামে, তারপরে জিন জাতির নামে। তবেই আপনি একটা জিন সাধনায় পরিপূর্ণতা লাভ করতে পারবেন। আরও অনেক বিষয় থাকে জিন সাধনার জন্য, এগুলো বিষয় যখনই আপনারা জানতে চাইবেন তখনই পার্সোনালিভাবে যোগাযোগ করতে হবে এবং আমার সাথে যোগাযোগ করে এজাজত গ্রহণ করে বিষয়গুলো বুঝে শুনে তন্ত্রমন্ত্র প্রয়োগ করবেন। কারণ তন্ত্রমন্ত্র প্রয়োগ করতে গিয়ে অনেক দেখা গেছে জিন সাধনা করতে গিয়ে পাগল হয়ে গেছে। তো এগুলো রহরহ দেখে আসছি, এগুলো বিষয় আসলে আমি চ্যানেলে কখনো বলতে চাই না, কারণ বললে ভিডিওটা এমনিতে বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।